আজকে যে বিরিয়ানির গল্পটা বলবো সেটা কিন্তু বাকিদের থেকে একদমই আলাদা। সাধারণত কি হয়, বড়রা ছোটদের ট্রিট দেয় বা দিদিরা বোনেদের বা ভাইদের, কিন্তু আমার ক্ষেত্রে একদমই আলাদা। সেদিন আমি বোনকে পটিয়ে নিয়ে গেছিলাম যে আমাকে বিরিয়ানি খাওয়াতে। আসলে সকাল থেকে আমার এতটাই বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, আর মাকেও বলেছিলাম যে মা একটু বিরিয়ানি খাও, কিন্তু মা বলছে না, রোজ বাইরের খাবার খাচ্ছিস, আজকে আর কোনো বিরিয়ানি হবে না। শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে বোনের কাছেই বায়না করতে হলো যে আমাকে একটু বিরিয়ানি খাওয়া। আর যে সে বিরিয়ানি নয়, সেই রাজনন্দিনীর বিরিয়ানিটাই কিন্তু আমি খাবো। প্রথমে তো ও একটু না না করছিল, শেষ পর্যন্ত বিরিয়ানি যেহেতু আমাদের দুজনেরই ভীষণ পছন্দের একটা খাবার, তাই শেষ পর্যন্ত রাজি না হয়ে পারেনি। তবে হ্যাঁ, শর্ত ছিল আমি হাফ দেবো, ও হাফ দেবে, কারণ ও নাকি অনেক কষ্ট করে জমিয়েছে এটা। দেখো, একে তো বোনকে ধরে বেঁধে বোনের জমানো টাকায় বিরিয়ানি খেতে এসেছি, বিরিয়ানির রিভিউটা কি ভালো না দিলে হয়? আর বিরিয়ানির রিভিউ ভালো দেবো নাই বা কেন, এটা হচ্ছে আমাদের হাবড়ার বিখ্যাত রাজনন্দিনীর বিরিয়ানি। যারা এক চত্বরে থাকো তারা তো খেয়েছো, যারা আশেপাশে থাকো একবার ট্রাই করতেই পারো। বিরিয়ানির দামটা হয়তো সাধারণ দোকানের তুলনায় তুলনামূলক একটু বেশি, তবে ওরা যে কোয়ালিটির মাটন ইউজ করে বা ওদের রাইসের কোয়ালিটিটাও যেরকম, যথেষ্ট ভালো। মানে আমাদের কলকাতার আমিনিয়া বা আরসালানের সাথে তুলনা করলে কিন্তু অনায়াসে চলে যাবে। তবে হ্যাঁ, আমাদের আশেপাশের যে বিরিয়ানির দোকানগুলো সেগুলো সাধারণত ওই অ্যাভারেজ কোয়ালিটির মাটনটা ইউজ করে। বাট আমি দুবার রাজনন্দিনীতে খেয়েছি, আর দুবারই ভীষণ ভালো ওরা রেওয়াজি মাটনটা ইউজ করে। আমি কোনো প্রমোশনাল ভিডিও করছি না, আমার যে খাবারগুলো যেখানে ভালো লাগে সেগুলো সত্যি কথাটাই আমি বলে দিই, আর যেখানে খারাপ লাগে সেটা তো তোমরা জানোই, অনেস্ট রিভিউ আমি দিই। দেখো, এমনিতে রাজনন্দিনীর বিরিয়ানি তো আমার ভালোই লাগে, তবে আজকে যেন একটু বেশিই ভালো লাগছিল। কেন? কারণ আজকে আমার বোনের কাছ থেকে আমি ট্রিট নিয়েছি, আর একটু কম পড়েছিল সেটা আমি অ্যাড করে দিয়েছি, ওটা কোনো ব্যাপার না। যাই হোক, শেষ পর্যন্ত দুজনে খেয়ে দিয়ে লাস্টে একটা আইসক্রিম খেতে খেতে আমরা বাড়ির উদ্দেশ্যে চলে এসেছিলাম। যদিও মিষ্টি আমরা দুজনে কেউ পছন্দ করি না, তবে এই ব্লু কালারটা দেখে আমাদের খেতে ইচ্ছে করছে।